বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে জানাচ্ছি। তো একটা সুন্দর সকাল দিয়ে আজকে কিন্তু দিনটা শুরু করলাম। তো ঘুম থেকে উঠে যেরকমটাই রোজ কিন্তু শীতে কাঁপতে কাঁপতে বাসি কাজকর্ম কিন্তু সেরে নিয়েছিলাম। তো সেরে নেওয়ার পর যেমনটা রোজই করি, বাসি জামাটা চেঞ্জ করে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে মানে হচ্ছে রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম। তো তারপরে এদিকে চাও করে নিয়েছিলাম, এবারে কিন্তু ওদিকে ভাতটা হচ্ছে, তার ফাঁকে আমি চাটা খেয়ে নিচ্ছি সকালবেলাকার। বৃহস্পতিবার হলে কিন্তু আমি মশলা করা থেকে শুরু করে আনাজ কাটা সমস্ত কিছু আমি কিন্তু নিজের হাতে একাই কিন্তু করে থাকি। আর অন্য দিন কিন্তু মা জোগাড় করে দেয়, আনাজপত্র কেটে দিয়ে, কিন্তু আজকে আমি একাই করি। রান্না বান্না গুছিয়ে রেখে ভাত আর হচ্ছে মাছের ঝোলটা হয়ে গেছে, আর একটা তরকারি হচ্ছে। তার মধ্যে আমি একটু এসেছি ওপরে, আর এই যে দেখো আমার ছেলে এইমাত্র ঘুম থেকে উঠেছে। ওকে কিন্তু এবার সব সোয়েটার টুপি হচ্ছে পরিয়ে তারপরেই নিয়ে যাবো। আর এখন কিন্তু রোদটা বেশ ভালোই বেরিয়ে পড়েছে, কারণ ঘড়িতে এখন বাজে হচ্ছে 8:30। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য আর কি নিজেকেই সমস্ত কিছু রান্না বান্না সব জোগাড় জাতি একা করেই আর কি আমাকে রান্নাটা করতে হয়, কারণ যেহেতু মা আজকে পুজোয় করছে চাঁদ আর কি, তার জন্য। বৃহস্পতিবার হলে আর কি মা আর কি লক্ষ্মীবার, তো তাই সেই জন্য লক্ষ্মী পুজো করতে সকাল সকাল চলে যায়, সেই জন্য রান্নার সব জোগাড় আমাকেই কিন্তু করে নিতে হয়। তো যাই হোক, চলো তাহলে প্রথমে ছেলেকে নিয়ে যাই। স্নান টান করে দেখো ওপরে চলে এসেছি সঙ্গে করে জামা কাপড় আর হচ্ছে ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসেছি আজকে। তো শীতের আগে একবার রোদে দিয়েছিলাম, আর অনেক দিন থেকে কিন্তু রোদে দেওয়া হয়নি, তার জন্য আজকে ভাবলাম যে আজকে সকাল সকাল বেশ রোদটা ভালোই বেরিয়েছে, তো তার জন্য দেওয়া যাক। তো সেই জন্য আমারটা, আর এই যে দেখো, তো আমার ছেলেরটাও নিয়ে এসেছি, এসেই মানে বিছিয়ে দিল। এগুলো দড়িতে হচ্ছে প্রথমে দিয়ে দিই। প্রথমে হচ্ছে কম্বলটা দেখো সুন্দর করে দিয়ে দেবো, তারপরে হচ্ছে আমার ছেলে কম্বলটাও কিন্তু এনেছি, ওটাও দিয়ে দেবো। আর শীতের সময় কিন্তু মাঝের মধ্যে কম্বলগুলো কিন্তু আমি রোদে দিয়ে থাকি, কিন্তু এবারেই না শীত পড়া থেকে একবার যা দিয়েছিলাম, তারপর থেকে দেওয়াই হচ্ছিল না, সময়ই হয়ে উঠছিল না, সেই জন্য কিন্তু আজকে ভেবেছি দিয়েই দেব। এখন দুপুরে খাওয়া দাওয়া সেরে দেখো চলে এসেছিলাম ওপরে। তো ওপরে এসেই দেখো এই শাড়িটা হচ্ছে সকালবেলা আর কি ধুয়ে দিয়েছিলাম, সেটাকেই এখন হচ্ছে গুছিয়ে তুলে রাখবো আলমারিতে। এটা কিন্তু গিয়েছিলাম হচ্ছে রবিবারে কিন্তু বিয়ে বাড়িতে, এই রবিবার থেকেই কিন্তু বাইরে পড়েছিল, তো তারপরে আজকে কিন্তু সকালেই ধুয়ে দিয়েছিলাম। সেটা দেখো এখন শুকিয়ে গেছে। এখন আগে সুন্দর করে দেখো গুছিয়ে নিচ্ছিলাম, নিয়ে তারপরে হচ্ছে তুলে দেবো আলমারিতে, তারপরেই আর কি ঘুমাবো। আর একটা কাজ না জোর করে না করলেই শীতের সময় একবার যদি শুয়ে পড়ি, মানে এই কম্বল গায়ে দিয়ে, তার মনে হয় না যে বিকালে উঠে করি। সেই জন্যই কিন্তু দুপুরবেলাকে কিন্তু জামা কাপড় তুলে এনে আগে কিন্তু আমি গুছিয়ে রেখে তবেই কিন্তু ঘুমাতে যাই। আর এদিকে এই যে দেখো আমার ছেলে, ওর এবার কাজগুলো করবে। ওর কাজ জানো তো বন্ধুরা কি? ওই যে দেখো জানালাগুলো কিন্তু দুদিকের ওই দিয়ে থাকে, যখনই কিন্তু বলি দেওয়ার জন্য ও কিন্তু কথা শুনে জানালাটা দিয়ে দেখো এখন হচ্ছে প্রথমে পর্দাগুলো কিন্তু ও দিয়ে দেবে। একটু আগে মাত্রই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখো নিচে এখন সোজা চলে এসেছিলাম। তো প্রথমে ছেলেকে যেটা ডিউটি থাকে, ছেলেকে আর কি বিকালে দুধ বিস্কুট খাই, সেটা কিন্তু গরম করেছিলাম দুধটা, ওকে খাইয়ে দিয়ে চলে আসলাম সোজা রান্নাঘরে। এবার হচ্ছে প্রথমে আজকে রান্না হবে ছোলার ডাল, আর তার সঙ্গে হবে রুটি। তো তার জন্য কিন্তু প্রথমে ছোলার ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে কিন্তু আটাটা মেখে নিয়েছিলাম। এদিকে কিন্তু দেখো আমার ডালটা খুব ভালোভাবেই কিন্তু সিদ্ধ হয়েই গিয়েছিল। এবারে খালি হচ্ছে সাঁতালটা দিয়ে নেব। তো তারপর দেখো এদিকে কিন্তু সাঁতালের জন্য দিচ্ছিলাম হচ্ছে পাঁচফোড়ন আর তেজপাতা আর হচ্ছে একটা শুকনো লঙ্কা, এটা দিয়েই কিন্তু ডালটাকে আজকে ফোড়ন দেব। রাতে কিন্তু ছোলার ডাল রুটি আমার খুবই ভালো লাগে, আর তার সঙ্গে যদি হয় মাঝের মধ্যেই কিন্তু পরোটা, তো তাহলে আর কোনো কথাই হবে না, এত ভালো লাগে খেতে। এদিকে ডাল সাঁতাল দেওয়া কিন্তু আমার হয়েই গিয়েছিল, লাস্টে খালি একটু চিনি দিয়ে নাবিয়ে নেব। তো তারপরে দেখো বন্ধুরা, গুড ইভিনিং। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে অনেকটাই। তো এখন কিন্তু সন্ধ্যাবেলায় দেখো বাপি দেখো চাট মুড়ি করে এনেছে, সেটাই কিন্তু খেয়ে নিয়েছিলাম। তো খেয়ে নেবার পর রুটিটা আটাটা কিন্তু বিকালে মেখে রাখি, ঠিক এই রুটিটা কিন্তু হয় তখন ঘড়িতে যখন 8টা বাজে, ঠিক 8টার সময় কিন্তু আমরা দুজনে মা আর আমি হচ্ছে চলে আসি রুটি করতে। তো যখনই উনুনে কিন্তু রুটি হয়ে থাকে মাই কিন্তু করে, আমি হচ্ছে মেখে আর কি বেলে দিই, মাই রুটিটা বানিয়ে নেয়।
তো আমি কিন্তু গ্যাসে রুটি করতে পারি, তবু কিন্তু উনুনে পারি না। এখন ঘড়িতে বাজে 9টা, তো খাওয়া দাওয়া করে চলে এসেছি ওপরে। আর আমার ছেলেও এখন হচ্ছে ও খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, আর আমিও কিন্তু খাওয়া দাওয়া করে চলে এসেছি। বন্ধুরা, আজ সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো ও সুস্থ থেকো।